ওরিও বিস্কুট দিয়ে কেক এর আগেও বানিয়েছি অনেকবার, তো ভাবলাম আজকেও বানাচ্ছি যখন তোমাদের সঙ্গে শেয়ার করি। আর একটা বিস্কিট কিন্তু আমার এখান থেকে মাইনাসও হয়ে গেল। যাই হোক, প্রথমে বিস্কিটের থেকে ক্রিমগুলো ছাড়িয়ে নিলাম ভালো করে। আর এই ক্রিমটা আমি ইউজ করব না, আমি জাস্ট এমনি তুলে রেখে দিলাম। তারপরে একটা মিক্স বলে আমি এই সব বিস্কিটগুলো দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি গুঁড়ো করে নেব। আমি এই গুঁড়োগুলো একটা বাটির মধ্যে ঢেলে নিলাম, আর একটা ইনো আমি পুরোটাই ঢেলে দিলাম। তো এটা কিন্তু বানানো ভীষণ সহজ। বিস্কিটের গুঁড়োর সাথে ইনোটা আমি খুব ভালো করে একটা কাঁটা চামচ দিয়ে মিক্স করে নিচ্ছি। এই মিক্স মিশ্রণটার মধ্যে আমি দুধ ঢেলে দিলাম। এবার আমি ভালো করে এটার একটা সুন্দর স্মুথি ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা ঠিক এইরকমভাবে আমি রেডি করে নেব। আর দেখো, ভীষণ স্মুথ একটা ব্যাটার হয়েছে কিন্তু। আমি কিছু কালো চকো চিপস এর মধ্যে দিয়ে দিলাম, আবার একটু ভালো করে মিক্স করে নেব। তোমরা চাইলে এগুলো নাও দিতে পারো, আমার ঘরে ছিল তো ভাবলাম এইগুলো একটু দিয়েই দিই। দুটো বাটি নিয়ে নিয়েছি স্টিলের, আর এর মধ্যে একটু করে সাদা তেল লাগিয়ে নিচ্ছি ভালো করে। তারপরে ভালো করে আমি বাটিটাই ঢেলে দিলাম, দুটো বাটিতে আমি সমান পরিমাণে ঢাললাম। এই যে দেখো, রেডি হয়ে গেছে আমার বাটিগুলোতে ঢালা। আর এর ওপর দিয়ে আমি কিছু হোয়াইট চকো চিপস দিয়ে দিলাম। অ্যালমন্ড কিছু আমি এইভাবে কুচিয়ে নিয়েছিলাম, অ্যালমন্ডগুলো এভাবে ছড়িয়ে দিলাম। তোমরা চাইলে আরও অন্য বাদামও দিতে পারো, এতে খেতে ভালো লাগে। আমি কিন্তু কেকটা কড়াইয়ে বানাবো। কড়াইটা গরম হয়ে যাওয়ার পরে আমি স্ট্যান্ডের ওপরে এইভাবে বাটি দুটো বসিয়ে দিলাম। তারপরে আমি ঢাকনাটা এইভাবে দিয়ে দিলাম। আমি একদম গ্যাসটা লো করে রেখে দিচ্ছি। 15 মিনিট পরে আমি ঢাকনাটা খুললাম, দেখছি তো হয়ে গেছে। তারপরে আমি একটা কাঠি দিয়ে চেক করে নিলাম যে কাঠিটার গায়ে লেগে গেল নাকি। দেখলাম না, লাগলো না, তাই ভাবলাম আমার কেকটাও তো রেডি হয়ে গেছে। এই যে আমার কেক, আর আমি এইভাবে ঢেলেও নিলাম একটা প্লেটের ওপরে। কি সুন্দরভাবে এটা উঠে গেছে। আর দেখো, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। তোমরাও বাড়িতে বাচ্চাদেরকে এইভাবে বানিয়ে দিতে পারো, স্কুলের টিফিনেও দিতে পারো, বেশ মজা করে খাবে। কেকটাও খুব ভালো দেখেছে।